ঘুরতে আসার কারণ কি? অ্যাকচুয়ালি এখানে আসার আমি তো দেশে বাড়ি ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, তো আসছি কিছুদিন যাবত। তো আমি মাঝে মাঝে এখানে আসি, সময় কাটাই, খুব ভালো লাগে। এখানকার বাতাস মানে শরীর খুবই ঠান্ডা করে দেয়। আর এখন বিকাল টাইম, সরি দুপুর টাইম, তো আসছি, আরও ভালো লাগতেছে বাতাসটা। এই যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে তিনগাঙ্গের মোহনা বলে। এই নৌকা নিয়ে যাত্রীরা আসে, যাত্রী না, এটা হচ্ছিল নৌকা নিয়ে হয়তো এলাকার লোকজন হবে আপনার ঘাস কেটে নদীর এপার থেকে ওপার যেটাকে বলে ভ্রমণ করা, সেটি করতেছে। আর এখান থেকে যদি আমি আপনাদের দেখাই, ধলেশ্বরী, বুড়িগঙ্গা এবং হচ্ছিল কালীগঙ্গার তিন মোহনা। এটা হচ্ছে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের ঢালিগান্ধী কড়ই গাছতলা। আর এই কড়ই গাছতলা বলতে মানুষ চেনে। আর সামনের দিকে যেখানেও একটা কড়ই গাছ। আমরা এখান থেকে যাচ্ছি হলো নদীর পাড়ের দিকে। ঢালিগান্ধী ঐতিহ্যবাহী যে নদীর পাড়টি রয়েছে, এখান থেকে একবারে শেষ মাথার দিকেও যাওয়া যায়। বর্তমানে মোটরসাইকেল চালাচ্ছে সাদ্দাম হুসেন। উনি প্রেসিডেন্ট সাদ্দাম না হলেও আর কিছু গুণ আছে যেটা উনি ভালো বলতে পারবে। যাই হোক, এখন বর্তমানে ঢালিগান্ধীর কড়ই গাছতলা পার হয়ে যে জায়গাটিকে বলে ঢালিগান্ধী গুদারাঘাট, তারপর সামনে আরেকটি চমৎকার প্লেস রয়েছে। এখানে একটি ছোটোখাটো রিসোর্টের মতো হয়েছিল, কেন জানি না বন্ধ করে দিয়েছে। তবে চা পান করার জন্য এখানে মিঠুর একটা সেরা দোকান রয়েছে। মাঝে মধ্যে যদি ঘুরতে আসি তাহলে চা উইথ কফি, তারপর আর অনেক কিছুই রয়েছে এখানে পাওয়া যায়। তবে ঘুরতে আসার জন্য যদি কেউ মনে করে যে বিকাল দিকে কেউ বা অবসর সময় ঘুরতে আসবে, তাহলে এই জায়গাটিকে বেছে নেওয়ার মতো একটা জায়গা হতে পারে। আমরা একটু সামনের দিকে যাব। আর এখানে দেখুন, এটাকে গুদারাঘাটের ছোট্ট বাজার, মানে মিনি বাজার যেটাকে বলে। এখানে তাল বিক্রি করতেছে ভাইরা। আর এই যে গুদারাঘাট, এটাই সে ঐতিহ্যবাহী গুদারাঘাট। আর এখান থেকে যদি আমরা একটু সামনের দিকে যাই, সেটা হতে পারে একটা চমৎকার প্লেস। এখানে হচ্ছে হলো একটা স্কুল, মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সেই বড় একটা ঐতিহ্যবাহী স্কুল আমরা দেখছি। আর সামনের দিকে যদি যাই, তাহলে এখানে আগে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পার্ক ছিল বা বড় পার্কই ছিল। এই পার্কগুলো এখন কালক্রমে হারিয়ে গিয়েছে। আর এখানে এই যে ঢালিগান্ধী ঐতিহ্যবাহী নৌকা বাইচ যে আছে, এই বাইচটিও এখানে হতো। এখানে বিশাল বড় বাইচ হতো, হাজার হাজার উৎসুক জনতা ভিড় করতো এই জায়গাটিতে। এই দেখেন এখানে কত সুন্দর জায়গা, নৌকা দিয়ে বসার মতো। দেখেন, আসলে দেখতে ইচ্ছা করে তো চমৎকার জায়গাটাকে। এখানে একটি ছোট কিন্ডার গার্ডেন রয়েছে, দোকানও রয়েছে দুপাশে। আর এই যে একটা এত বড় নদী, যেটাকে ধলেশ্বরী নদী বলে, সামনে কালীগঙ্গার মোহনা। আর জায়গাটিতে আসলে আসলে নাকি সবার মন ভালো হয়ে যায়। এখানে বসার স্পেস, আমরা কি এখানে বসবো নাকি চা পান করা যাবে। আর একটু সামনের দিকে থেকে আমরা ঘুরে আসি আর কি, আপনাদের দেখানোর জন্য। এই জায়গাটি দেখতে কিন্তু আসলে দেখেন নৌকা মেরামতের কাজ চলতেছে। ঢাকার পাশে কেরানীগঞ্জে এত সুন্দর জায়গা আছে, অনেকে জানি। মানে ঢাকার পাশে কেরানীগঞ্জে যে এত সুন্দর জায়গা রয়েছে, এটা হয়তো বা জানি না। সাদ্দাম বলতেছে এই কথাটা। দেখতে কিন্তু আসলে দেখেন নৌকা কিন্তু সারি সারি দেখা যাচ্ছে। তো মানে বুঝতেই পারতেছেন যে কত সৌন্দর্যর যে একটা লীলাভূমি। পাশে নদী আর এক পাশে বসতি ভিটা। নদীর পাড়ের মানুষগুলো আসলেই সুখী। তো এখান থেকে আমরা প্রায় শেষ প্রান্তের দিকে চলে যাচ্ছি, লাস্ট টু ফার্স্ট। আর এই যে এখানে মানে দেখলে বোঝা যায় যে নদীর পাড়ের মানুষ নৌকা নিয়ে অনেকটা ব্যস্ত থাকে, কর্মজীবীও তারা, আবার শিক্ষিত হয়েছে। আগে মানুষ তেমনটা যেটা গ্রাম বললে মনে করতো যে আসলে গ্রামের মনে হয় গেও বা মূর্খ, কিন্তু এখন কিন্তু সেটা বলা যাবে না। কেননা গ্রামের মানুষ কিন্তু এখন যেটা বলে, আমার বাড়িও গ্রামে, গ্রামের মানুষ যে এখন আসলে কতটা স্মার্ট এবং স্মার্টনেসে পরিণত হয়েছে, এটা আসলে যারা গ্রামে বাস করে তারাই বুঝতে পারবে। মানে যেটাকে বলে যে আমাদের সাফায়েত ভাই একটা ভিডিও করছিল, ওটার ভিতরে দেখলাম যে বলতেছে যে গ্রামের মানুষ ফার্মের ব্রয়লার মুরগি খায়, বড় লোক হয় না, হয় না, বড় হয় না। তো কথাটা কিন্তু সত্য এবং সঠিক বলেছে। তার মানে এখন আর অবহেলার পাত্র নেই গ্রামবাসী। আপনার আমাদের উন্নতর ছোঁয়া ডিজিটাল 4G এখন এখানে না, 5Gও আমরা সাপোর্টে আশা করি। মানে আমরা অনেকটাই ডেভেলপ হয়েছি, ইনশাল্লাহ আরও দ্রুততম সময় ডেভেলপ হতে পারবো। এই কালীগঙ্গা এবং ধলেশ্বরীর মোহনাতে আমরা এখন এখানে চলে এসেছি।
এই সেই কালীগঙ্গা ধলেশ্বরী মোহনা, যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় শুধুমাত্র বিশ্রাম নেওয়ার জন্য আসে। তবে এই আমরা যে সময়টাতে এসেছি দুপুর 1টা বাজে, এই সময় আসলে আজকে তেমনটা গরম পড়েনি, এজন্য মানুষজনের অনেক অবস্থা কম।